আসসালামু আলাইকুম সবাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে গরুর মাংস নিয়েছি। এখানে নিয়েছি আলু দিয়ে গরুর মাংস রান্না করব। তার জন্য আমি এখানে হাঁড়ি বসিয়ে দিলাম। আর এখানে মাংসটা আমি সব মশলা দিয়ে দিলাম। যা যা দেওয়ার সব মশলাই দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাখায়া তারপরে তেলে ছেড়ে দিব। আমি আগে মাংসটা মাখায়া নিই। আমার পেঁয়াজটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি মাংসতে মশলা ভালো করে মাখায়া নিলাম। এখন শুধু ঢেলে দিব। আমার মাংসটা কিন্তু আস্তে আস্তে কষানি হয়ে যাচ্ছে। আমার মাংসটা কিন্তু একদম কষানি হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে কষানি হয়েছে। এখন আমি ধুয়ে রাখা আলুটা দিয়ে দিব। আমি আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা মোটামুটি সিদ্ধ হলে আমি আরেকটু জল দিয়ে দিব। তারপরে আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে। এই পর্যন্ত পাশেই থাকুন। আলু দিয়ে আমার গরুর মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি নামিয়ে ফেলেছি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছি, যেহেতু ডাল রান্না করিনি। দেখুন আমি কিন্তু বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। এমন হালকা করে ঝোল দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই দেখে বলবেন আমার তরকারিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।